নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো সঠিক মাপসহ চালের পায়েস। তো কীভাবে বানাই চলুন দেখে নিই ভিডিওটি। এখানে আমি একটা মোটা কড়াই নিয়েছি, আর এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। তো দুধটাকে এবার গ্যাসে বসিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। ধুয়ে জলটা ঝরিয়ে এখানে 2 চামচ মতো ঘি দিয়ে মাখিয়ে নেব। চালের মধ্যে ঘি দিয়ে মাখিয়ে নিলে পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়, সেই জন্য আমি ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব। আর ওদিকে গ্যাসে আমি দুধটা বসিয়েছি, দুধটা একটু জাল দেব, একটু ফুটে উঠবে। এইভাবে হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দুধটাকে জাল দিতে হবে, না হলে দুধের তলাটা পাত্রে ধরে যাবে। তো আপনারা পাত্রটা যতটা পারবেন মোটা নিলেই ভালো, তাহলে খুব ভালো দুধটা জাল দেওয়াও হয় আর তলাটা ধরে যায় না। এইভাবে সাইডে যে সর জমবে সেগুলো আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে সরিয়ে নিতে হবে। দিয়ে আমি এখানে 5-6টা তেজপাতা দিয়েছি। তেজপাতা দিলে আপনারা তো নিশ্চয়ই জানেন সুন্দর একটা গন্ধ ছাড়ে। আমি এখানে ফুল ক্রিম দুধের করেছি, আপনারা যে কোনো দুধের করবেন, কিন্তু দুধে কোনো জল দেওয়া যাবে না। এখানে সঠিক মাপ হচ্ছে 1 লিটার দুধে 100 গ্রাম চাল। তো এবারে আমি দুধটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। তো এবারে আমি ঘি মাখানো চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এটা না নাড়লে চালটা একদম দলা পাকিয়ে যাবে আর পাত্রের তলায় ধরেও যাবে। আর ধরে গেলে দুধের যে একটা পোড়া গন্ধ ভালো লাগবে না, খেতে খুব বাজে লাগবে। সেই জন্য পায়েস বানাতে গেলে একদম সামনে দাঁড়িয়ে থেকেই বানাতে হবে। আর এখানে আমি কিছুটা দুধ বা অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। দিয়ে এখানে আমি যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট আছে, 1 প্যাকেট পুরো গুলে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে পায়েসটাকে অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এখন ফুল থাকবে, যেহেতু চালটা সেদ্ধ হবে। যতক্ষণ চালটা সেদ্ধ না হয় এইভাবে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন ফুল থাকবে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর কিছু আমন্ড কুচি নিয়েছি। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম ভালো লাগলে কম দেবেন, নাহলে পরিমাণে বেশিও দিতে পারেন। দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ চালটা সেদ্ধ না হয়, এইভাবে নেড়ে যেতে হবে। তো চালটা পুরো সেদ্ধ করা যাবে না, 90% সেদ্ধ হলে তবেই আমরা চিনি দেবো। এখানে আমি এখানে চিনি দিয়ে করেছি, আপনারা বাতাসা দিয়েও করতে পারেন বা গুড়ের সময় গুড় দিয়েও করতে পারেন। দেখুন চালটা সেদ্ধ হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখে নেব। এখানে চালটা 90% সেদ্ধ হয়ে যাবে, তারপরেই আমরা মিষ্টিটা দেব, কারণ মিষ্টি আগে দিলে চাল আর সেদ্ধ হবে না। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়ব। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে রেখে দেবো। দিয়ে এখানে আমরা যেহেতু 1 লিটার দুধ 100 গ্রাম চাল নিয়েছি, তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি মিষ্টি খান তাহলে ডবল চিনি দেবেন 200 গ্রাম, আর তা না হলে 150 গ্রাম দিলেই হবে। 150 গ্রাম দিলেও ভালো মিষ্টি হয়। 200 গ্রামটা একটু বেশি হয়ে যায়, তো অনেকেই বেশি পছন্দ করে বেশি মিষ্টি, তো তারা দিতে পারেন। তো আমি এখানে 150 গ্রামের একটু বেশি দিয়েছি। খেতে খুবই ভালো হয়েছিল। এইভাবে আপনারা একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। চিনিটা দিয়ে এইভাবে একটু নাড়বো। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে থাকবে। চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় আমরা এইভাবে নাড়তেই থাকবো। পায়েসের নিয়মই তাই, সারাক্ষণ সবসময় নেড়ে যেতে হয়, না হলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে, আর ধরে গেলে একটা ধোঁয়াটে গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে না। দিয়ে আমরা গ্যাস বন্ধ করে রেখে দেবো।